সব সময় সুস্থ থাকার জন্য নবীজির শিখানো শক্তিশালী একটি দোয়া পড়ুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন। মনে রাখবেন, দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় নিয়ামতের নাম হচ্ছে সুস্থতার নিয়ামত। আপনি যদি সুস্থ থাকেন তাহলে আপনি ভালো কাজ করতে পারবেন। আপনি সুস্থ থাকলেই আপনার ভালো কাজ করতে ভালো লাগবে। কিন্তু সুস্থ না থাকলে, আপনি যদি অসুস্থ হয়ে যান, হ্যাঁ সুস্থতাও আল্লাহ তাআলার নিয়ামত, অসুস্থতাও আল্লাহ তাআলার নিয়ামত, কিন্তু কেউ যদি অসুস্থ হয়ে যায় তাহলে দেখবেন তার ভালো খাবারটাও তার কাছে ভালো লাগে না, ভালো কাজ করতে তার ভালো লাগে না। এজন্য সুস্থ থাকা হচ্ছে আল্লাহ তাআলার বড় নিয়ামত। হযরত মূসা আলাইহিস সালামের একটি ঘটনা আছে, ওয়ালাউ দাইফান, তবে এটার ভিতরে শিক্ষণীয় বিষয় আছে। হযরত মূসা আলাইহিস সালাম একবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, আল্লাহ, আমি যদি আল্লাহ হই আর আপনি যদি মূসা হন, তাহলে আপনি আমার কাছে কি চাইবেন? আল্লাহ বললেন, খবরদার মূসাই কথা বলো না, আমি কখনো মূসা হব না আর তুমি কখনো আল্লাহ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মূসা আলাইহিস সালাম কথা বলতেন, আর কথা বলতে তার খুব ভালোও লাগতো। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে এই প্রশ্ন করেছেন, আল্লাহ বলছেন না, হব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মূসা আলাইহিস সালাম আবারও বললেন, আল্লাহ, যদি একবার হয়ে যায় তাহলে আপনি কি চাইবেন? আমি সেই জিনিসটা জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মূসা, আমি চাইবো সুস্থতার নিয়ামত, কারণ সুস্থ থাকলেই একজন মানুষ ভালো কাজ করতে পারে। আপনি সুস্থ থাকলেই কিন্তু মানব কল্যাণের কাজ করতে পারবেন, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবেন, আল্লাহর ইবাদত করতে পারবেন, রাতের বেলা তাহাজ্জুদ করতে পারবেন। কিন্তু যদি আপনি অসুস্থ হয়ে যান, আপনি কিন্তু তখন ঘুমানো থেকে উঠতেই পারবেন না। এই জন্য অবশ্যই সুস্থতার নিয়ামতের জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এই দোয়াটি বেশি বেশি পড়বেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটা বেশি বেশি পড়তেন। তার সন্তান আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, বাবা, আপনি একটা দোয়া সব সময় পড়েন, এই দোয়াটা আপনি কেন পড়েন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান আব্দুর রহমানকে বলছে, আব্দুর রহমান, এই দোয়াটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন এবং আমাকেও পড়তে বলেছেন। যে ব্যক্তি এই দোয়াটা পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থতার নিয়ামত দান করেন, আর সুস্থতার থেকে বড় আর নিয়ামত আর হতে পারে না। এজন্য তুমিও এই দোয়াটা বেশি বেশি পড়বে। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বসরি, লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়াটার ভিতরে এত শক্তি আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন। এজন্য সুস্থতার জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন। আমরা যখনই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে একটা বাইক দেন, আল্লাহ আমাকে এটা দেন, আল্লাহ আমাকে ওইটা দেন, আমরা সুস্থতার নিয়ামতের দোয়া করি না। সুস্থতার নিয়ামতের দোয়া করবেন। হ্যাঁ, অসুস্থ হয়ে গেলে আবার হতাশ হয়ে যাবেন না। যারা মুমিন তারা কখনো হতাশ হয় না। নেভার লুজ হোপ, নেভার গিভ আপ। মুমিন কখনো হতাশ হয় না। মুমিন সব সময় আল্লাহর উপরে ভরসা করে থাকে। আপনি আল্লাহর উপরে ভরসা করবেন। সাহাবায়ে কেরামরা অসুস্থ হলেও আল্লাহর শুকরিয়া আদায় করতেন। আর আমরা অসুস্থ হয়ে পড়লে, একবার ঠান্ডা লেগেছে, তারপরে জ্বর চলে আসছে, জ্বর সারার পরে অন্য একটা রোগ হলেই মাথা গরম হয়ে যায় আর অভিযোগ করা শুরু করে, আল্লাহ, তুমি কি শুধু আমাকেই দেখো, আর কাউকে দেখো না? খবরদার, এরকম অভিযোগ কখনো করবেন না। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর ধরে অসুস্থ হয়ে পড়েছিলেন, তারপর তিনি কখনো আল্লাহর কাছে অভিযোগ করেন নাই। তিনি সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করেছেন, আল্লাহর জিকির করেছেন। এজন্য অসুস্থ হলে আপনি হতাশ হয়ে যাবেন না। অসুস্থতাও আল্লাহ তাআলার একটি নিয়ামত। আপনার জ্বর হয়েছে, ঠান্ডা লেগেছে, এই জ্বরের মাধ্যমে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন। গুনাহ না থাকলে আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন। এজন্য জ্বর হলে, অসুস্থ হলে আপনি অভিযোগ করবেন না, আল্লাহর শুকরিয়া আদায় করবেন এবং সব সময় আল্লাহর কাছে সুস্থতার জন্য এই দোয়াটা পড়বেন। দোয়াটি আবার বলে দিচ্ছি, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বসরি, লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়াটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবে।